মেরি ক্রিসমাস। আমি এখন যাচ্ছি পার্ক স্ট্রিট। তো এখন বাজে 7:30। আমি ওখানে যাইনি, তো আজকে যাবো, দেখি কেমন কী ফিল হয়। আর একাই যাচ্ছি, দেখছি বাই, গিয়ে দেখা হচ্ছে। কাউকে কখনো শুনেছো যে একটু রুটি সবজি কিনতে এসে মধ্যমগ্রাম থেকে হুট করে পার্ক স্ট্রিট চলে যাবে কেউ? এরকম এরকম পাবলিক হয়তো আমি একাই আছি। তো আমি সন্ধ্যাবেলা এসেছিলাম মূলত একটু বাজার করতে। তো সাডেন মুড হয় যে ঠিক আছে চলো একটু ঘুরে আসি আশেপাশটা। তো সেখান থেকে মধ্যমগ্রাম তো প্রত্যেক দিনই ঘোরা হয়, থাকা হয়, দেখা হয়। তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো এমন কি আছে পার্ক স্ট্রিটে, দেখি গিয়ে একবার দেখে আসি। সবাই এত মানুষ শুড়িয়ে পড়ে, তো সেই জন্য আর কি চলে গেলাম। এই দমদম চলে এসেছি এবার। এখান থেকে লাইন দিয়ে টিকিট কেটে চলে গেলাম মেট্রোতে গিয়ে দেখলাম ঠিক আছে ভিড় মোটামুটি নর্মালি আছে, ভালোভাবেই। প্রচণ্ডই ভয়তে ছিলাম যে এত ভিড়ের মধ্যে যাচ্ছি, বাড়িতে ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, আনন্দ যেন নিরানন্দ না হয়ে যায় কোনোভাবেই। ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট এলাম, প্রচুর ভিড় পেলাম, সুন্দরও লাগছে মেট্রো স্টেশনটা। এখান থেকে কোথায় যেতে হবে জানি না, লেটস সি। মানুষের ভিড়ের সাথে সাথে একটু আমি এখন রাস্তা ক্রস করেছি, সবাইকে ফলো করে করেই এগোচ্ছি। একদিকে ভালো লাগছে, একদিকে খারাপও লাগছে, কারণ প্রতিদিন কারো না কারোর সাথে এসছে আর আমি একা এসছি। তো দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে আই লাভ কলকাতা। আর ফাইনালি আমি পৌঁছে গেলাম এখানে। এখানে আমি প্রথমে এসে যেটা দেখলাম, মানুষের অনেক ভিড় আর অনেক অল্প বয়সী ছেলে মেয়ে সবাই ছিল বেশিরভাগই। আর তার মধ্যে এখানে সুন্দর লাইটিং পুরো রাস্তা বরাবর। আমি জানি না এই রাস্তাটা কোথা থেকে কত দূর যায়, কারণ এই জায়গাটা সম্পর্কে আমি কিছুই তেমন চিনি না বা জানি না। তো সবাই যেদিকে যেদিকে এগোচ্ছিল আমি সেইদিকে এগোচ্ছিলাম। আর এত সুন্দর লাগছিল লাইটিংগুলো। আর লাইটিং দেখা ছাড়া এমন কিছুই এখানে তেমন এক্সক্লুসিভ কিছু ছিল না। তো কিছুটা রাস্তা এগোতেই লাইটিংগুলো ক্রমশই চেঞ্জ হতে থাকে, বিভিন্ন রকমের লাইটিং এখানে দেখা যায়। আর আশেপাশে রাস্তার আশেপাশে যেই দোকানগুলো আছে সেগুলো খুব সুন্দর ডেকোর করা। মোর অর লেস এখানে কারোর যদি মন খারাপ থাকে ডেফিনেটলি গেলে ক্ষণিকের জন্য মাইন্ড রিল্যাক্স হবেই। আর এর আগে আমি কখনো এইভাবে সোলো দূরে কোথাও যাইনি, এরকম আশেপাশে আগেও ঘুরেছি একা একাই। গত বছর পুজোতেও ঘুরেছিলাম একা একা। তো একা ঘুরতে ইনিশিয়ালি কোনো সময় খারাপ লাগে, কিন্তু হ্যাঁ বেরোলে মন খারাপ যদি থাকে সেটা নিশ্চয়ই দূর হয়ে যায়। আর বোর ব্যাপারটা তো একদমই হওয়া হয় না, আমার তো লাগে না অন্তত বোর। তো দেখতে পাচ্ছ ওপরটা দেখো কি সুন্দর লাগছে, ওপর থেকে খুব সুন্দর লাগছে। ক্রিসমাস ট্রি, স্টার্স আর বিভিন্ন রকমের লাইট, এত সুন্দর লাগছে দেখতে। আর যদি ভালো করে খেয়াল করো দেখবে যে রাস্তাটা পুরো শেষ অবধি যত দূর যাচ্ছে খুব সুন্দর লাইটিং। তো অনেক কিছু দেখার পরে, অনেক লাইটিং দেখার পরে আমি একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আর কি আছে দেখবার মতন। তো উনি বললেন যে এখানে লাইটিং ছাড়া অ্যাজ সাচ আর কিছু নেই দেখার মতন, যত রাস্তায় যাবে লাইটিং চেঞ্জ হবে আর এগুলোই আছে। তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম এটা শুনে, আর ভাবলাম যে বেশি রাত করে লাভ নেই, একা একা বেরিয়েছি। তো আমার ঘোরা হয়ে গেল। ওখানে একদম পুলিশকে জিজ্ঞাসা করলাম যে কী আছে, কতদূর যায় রাস্তাটা, কী সব জায়গার নাম বললো, কতদূর যায়। আর বললাম যে এখানে দেখা যাবে কী আছে, দেখতে বললো এখানে দেখার মতন রাস্তা কিছুই নেই, এরকমই ভিড় আছে, রাস্তায় লাইটিং আছে। তো আমি এই জন্য রাস্তা থেকে ব্যাক করছি, যা দেখা হয়ে গেছে, মানুষজন দেখলাম, লাইটিং দেখলাম। তো চারিদিকের এত গ্যাঞ্জাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কতটা ভিড় হয়েছে। আর এই যে দেখো আমার মুখে এত আলো পড়ছে, তো এখানে আশেপাশে বেশ কয়েকটা বড় বড় স্ক্রিনও ছিল যেখান থেকে আলো এত আসছে। আর এটা কিছু দোকানের সামনে কিছু ডেকোরেশন হয়েছে, এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, এত ভালো লাগছিল দেখে। তো ওই জন্য ছোটো ছোটো ক্লিপ করে একটু ভিডিও বানালাম। আর এরপরে আমি এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম মেট্রোতে। মেট্রোটা বেশ সুন্দর লাগলো অন্য যে কোনো মেট্রো স্টেশনের থেকে। তারপরে আর কি এখন অলমোস্ট বাজে 10টা। আর তো ভালোই ঘুরলাম, এখন আছি দমদমে, এখন বাজে 10টা 27।
ফাইনালি পৌঁছে গেলাম রুমে, আর এখন বাজে 11টা, অলমোস্ট 11টা 20। আর আমার আজকের মতন দিন শেষ, ক্রিসমাস বড়দিন। আর এরপরে আসছে আমাদের নতুন বছর শুরু হতে চলেছে, তো নিউ ইয়ারের প্রিপারেশন চলছে। তো সবাই নাও নিউ ইয়ারের প্রিপারেশন। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, বাই বাই।